মানুষ কেউ বুড়া হইতে চায় না, কেউ চায় না, কেউ চায় না, সবাই চায় যুবক থাকতে। কিন্তু আপনাকে বুড়া হতেই হবে, হতেই হবে। আল্লাহ কই দোয়া কোনোদিন দুনিয়ায় কবুল হবে না। জান্নাতের ভিতরে আমি আর তোদেরকে বৃদ্ধ বানাবো না। প্রত্যেকটা জান্নাতি হবে একেবারে টাটকা যুবক। আর কোনোদিন চামড়ার ডিল হবে না, চুকির জুতি কমবে না, চুল সাদা হবে না, শরীর দুর্বল হবে না। আল্লাহ বলেন আমি প্রত্যেকটা জান্নাতীকে যুবক বানায় দিব। তাহলে বলুন 2 নাম্বার নিয়ামত কোনদিন আর বৃদ্ধ হবেন না। 6 নাম্বার হলো মানুষ কি চায়, ভালো করে শুনেন। 6 নাম্বার মানুষ চায় বউ। বলুন কি চায়? বউ চায়। আপনার তো বউ আছে, বলে বউ থাকলেও মানুষ মনে মনে আর একটা চায়। আপনারা স্বীকার করলে করেন না করেন, কিন্তু আমি তো এটা জানি, কারণ এটা মানসিক ভাবে আল্লাহ তৈরি করছে। মানুষ একটা বিয়ে করলেও মনে মনে চায় আরেকটা বিয়ে করতে, কিন্তু ঠাডা পড়ছে বাংলাদেশেও জন্ম নিচ্ছে না। আমি রোজা রাখতেই বলছি এটা বাংলাদেশ। বাংলাদেশে প্রেম প্রীতি করা, অবৈধ কাজ করা সহজ, বিয়া করা কঠিন। যেই দেশে বিয়া কঠিন এই দেশে জেনা ব্যভিচার বেড়ে যায়। যেই দেশে বিবাহ করা সহজ এই দেশে জেনা ব্যভিচার হয় না। এই জন্য আল্লাহ নবী বলেন উপযুক্ত ছেলে হইলে বিবাহ করায়া দাও। মেয়ে যদি উপযুক্ত হয় সাথে সাথে বিয়া করায়া দেন। মা বাবার একটা দোষ আছে, আমাদের দেশের মা বাবার হাসপাতাল দিল হয় ছেলে নিজের ভাইয়ে দাঁড়াইছে না, এটা কি আরেকজনের ভাও দেয় হারিয়েছে? এটা 2 ভাও আছে, হয় না আমরা রোজগার যাতে আপনি রোজগারের চিন্তা করতে করতে কাম কু কাম কইরা পিএইচডি কইরা বইয়া দিছে। আর আপনি বইয়া সুবহানাল্লাহ করতেছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কপালে দাগ ফলাইছেন আপনি, সুবহানাল্লাহ করতেছেন। আসরের মাঠে আপনার বুকে ফাড়া দিয়া জাহান্নামে যাবে আপনার ছেলে, আপনার লইয়া যাবে তাই না? বলে আমার আকাম কুকামের লেগে আমার বাবা হইল 1 নম্বর অপরাধী। আপনি যদি ছেলেরে খাওয়াইতে পারেন তাহলে ছেলের বউরে কিছুদিন খাওয়ান, এরপরে নিজে নিজে এমনিই নিজের ভাইয়ে দাঁড়ায়। আপনি বইয়া রয়েছেন কোন দিন নিজের ভাইয়ে দাঁড়ায়, এদিকে আরেকজনের ভাও দেখা রয়েছে। আর এই কারণে আমাদের সমাজে জেনা ব্যভিচার বেড়ে গেছে। পোলাপান বিয়া করতে পারে না, মানুষের বেড়া ভাঙ্গে গিয়া বিয়া করান তাড়াতাড়ি বাচ্চা কাচ্চা গুলা বুড়া বানাইল, এরপরে চাকরি নেই। চাকরি রিজিকের মালিক আল্লাহ, বিয়া করাই দেয় এই চিন্তা করে। বিবাহ করলে বরকত বাড়ে। বলুন বিবাহ করলে বিশ্বাস হয় না? ওইটা দেখ, আমি আমার কথা বলি। আমি যখন বিয়া করছি আমার বেতন ছিল 3000। আমি আমার কথাটাই বলতেছি, শুধু আপনাদেরকে এইদিকে আকর্ষণ করার জন্য, যেন ছেলেদেরকে তাড়াতাড়ি বিয়া করা। এবং সত্য কথা বলতেছি, সত্য কথা আল্লাহ হাজির না। মসজিদে তখন আমি ইমামতি করছি, আমি তখন আলিয়াতে পড়তাম, কৌমিতে পড়তাম, 2 মাদ্রাসা চালাইতাম। এই ইমামতি কইরা টিউশনি কইরা বেতন 3000। ওই সময় বিয়া করাই দিছে আমার। এখন আমার মাসে আমি আমার সাথে যে কর্মী আছে, আমার মাদ্রাসা স্টাফ, আমার সাথে যারা থাকে, আমার মাসে 2 লাখ টাকা আমি কর্মচারীদের বেতন দিই। 2 লাখ খালি বেতনই দিই আমি। আর আমার গাড়ির ধোয়া যায় মনে মাসে 1 লাখ। যে পরিমাণে তেল আর পেট্রোল ঢুকে সারা দেশ ধরতে গেলে 1 লাখ টাকা তেল খরচ। আপনি বলেন বিয়ার পরে টক্সি না জিতছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জান্নাতের ভিতরে প্রত্যেকটা জান্নাতীকে চরিত্র দিব, বিশ্ব নবীর চরিত্র। এবার আসুন, সময় অনেক লম্বা হয়ে গেছে। এতগুলা গুণে গুণান্বিত করে জান্নাতে ঢোকাবে। জান্নাতীরা জান্নাত দেখতে থাকবে, আনন্দে লাফাইতে থাকবে। আল্লাহ একদিন জিগায় বান্দারে জান্নাত পাইয়া কি খুশি? জান্নাতীরা কয় মালিক সব পাইয়া খুশি, তবে সারাটা জান্নাত ঘুরে ঘুরে দেখলাম আমাদের দুনিয়ার জমিনে কিছু বন্ধু বান্ধব ছিল, কিছু আত্মীয় স্বজন ছিল। জান্নাতের ভিতরে আসলাম, জান্নাত দেখলাম, কিন্তু গোটা জান্নাতের ভিতরে আমাদের আত্মীয় স্বজনকে দেখলাম না, বন্ধুদেরকে দেখলাম না। আল্লাহ তারা কোথায়? মালিক বলবে তুই দুনিয়ার জমিনে নেক এবং সৎ কাজের সাথে জড়িত ছিলি, আমি আল্লাহ বিনিময়ে তোরে জান্নাত দিলাম। যাদেরকে তালাশ করস তারা আছে জাহান্নামের ভিতরে। জান্নাতীরা তখন বলবে মালিক আমার বন্ধুদেরকে একটু দেখতে চাই। আল্লাহ কয় তোরা আছে জান্নাতে, তারা আছে জাহান্নামে।
জান্নাতীরা জাহান্নামীর সঙ্গে দেখা করার কোনো সুযোগ নাই। তখন বান্দা বলবে, মালিক আপনি না বললেন জান্নাতীরা যা চাইবে আপনি তা দিবেন? আল্লাহ কয়, এমন কথা কি কইছিলাম? বলে হ্যাঁ কইছি। আল্লাহ বলেন, তোমাদের দরখাস্ত মঞ্জুর করলাম, আমি তোমাদের সঙ্গে জাহান্নামীদেরকে সাক্ষাৎ করায় দিব। সাক্ষাৎটা কিভাবে হবে বিস্তারিত আলোচনা করার কোনো সুযোগ নাই। আমি শুধু আপনাদেরকে একটা এক্সাম্পল দেই। বর্তমানে মনে করেন এখানে থেকে যদি আমি আমেরিকা একজনকে ফোন দিই, আমেরিকা কিন্তু এখন দিন আর এখানে কিন্তু রাত, তো আমেরিকায় যদি আমি ফোন দিই তো ওখানে রৌদ্র আর এখানে প্রচন্ড ঠান্ডা, তো বলুন তার সাথে ভিডিও কলে কথা বললে কি রৌদ্রের তাপ আমার শরীরে লাগবে? কিন্তু আমি তারা দেখতেও পারবো, কথাও বলতে পারবো। এটা প্রযুক্তি দিয়ে আপনাদেরকে বুঝাইলাম। তো মানুষ আল্লাহ দেওয়া মেধা পাওয়ার পরে যদি এই প্রযুক্তি করতে পারে, তাহলে আমার মালিকের প্রযুক্তি কত কঠিন হবে, আরো কত উন্নত হবে। আমার মালিক বলেন, জান্নাতীরাও জাহান্নামীদের সঙ্গে দেখা করবে, কথা বলবে, কিন্তু শরীরে কোনো তাপ লাগবে না। এখন আসুন আমার আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে আল্লাহ একটা দেখা করার ব্যবস্থা করে দিবে। টকশো হবে, দেখা হবে, সাক্ষাৎ হবে। আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। সাকার নামক জাহান্নামীদের সঙ্গে জান্নাতীদের দেখা হয়ে যাবে। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার জাহান্নামীরা জান্নাতীদের কাছে বলতে থাকবে, বন্ধু জাহান্নামে আসার 2 নাম্বার কারণ হলো ولم نكن نطعم المسكين। 2 নাম্বার কারণ হলো ولم نكن نطعم المسكين। দুনিয়ার জমিনে আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, অসহায়দের পাশে দাঁড়াইতাম না, গরিবদেরকে খাবার দিতাম না। নিজে কোটি কোটি টাকার মালিক হয়ে গেলাম, নিজে টাকা পয়সার মালিক হইলাম, পাশের বাড়ির মানুষটা না খাইয়া ঘুমায় রে, আমি কোনোদিন খবর নিলাম না। নিজে হাজি সাহেব ছিলাম, মক্কায় গিয়া বারবার উমরা করতাম, মক্কায় গিয়া হাজি নাম পালাইছি, কিন্তু আমার পাশের বাড়ির মানুষটা না খাইয়া ঘুমায়, একদিনও খবর নিলাম না। জাহান্নামে যাওয়ার এটা 2 নাম্বার কারণ। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। এতিমদের মাল যারা মাইরা খায়, বলুন সমাজে এমন লোক আছে না নাই যারা এতিমের মাল পর্যন্ত খায়? এতিমের মাল মাইরা যারা খায়, যাই না রাখেন, এটা জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ। জনগণের মাল, এতিম অসহায় গরিবদের মাল যারা মাইরা খায়, জাহান্নামে যাওয়ার এটা কিন্তু 2 নাম্বার কারণ। আমাদের সমাজের চেয়ারম্যান, মেম্বার থেকে 2রা উপরের এমপি, মন্ত্রী সহ সব গুণা গরিবের মাল চুইসা খায়া খায়া তাদের শরীরের বুড়ি বাড়াইছে। জাহান্নামে যাওয়ার কিন্তু 2 নাম্বার কারণ। অনেক মানুষ এতিম অসহায়দের মাল মাইরা দেয়, যেমন গম, তেল, এগুলো মারে। আমি একবার ইউনিয়ন অফিসে গিয়া দেখি 2 মহিলা ঝগড়া লাগছে, তার সাথে চৌকিদারের সাথে। চৌকিদার বুঝেননি, ওইটা ইউনিয়ন অফিসে থাকে, আলাদা ড্রেস করে থাকে, ইডির লোকে লাগছে ঝগড়া। জিগেলাম কিতা ঝগড়া কিতাই হয় ওজন। 1 সপ্তাহ 15 দিন আগে আমার কাছ থেকে আমার নাম ঠিকানা আনছে, আমার একটা লেফটিন দিব বানাইয়া। আজকে 1 মাস হয়ে গেল আমার লেফটিন পাই। পাশের বাড়ির মানুষের লেফটিন দিছে, আমার দেন। আমি চৌকিদার এলাম, ঘটনা কিতা? ওজোর চেয়ারম্যান না খাই দিছে, লেফটিন বলা খাই দিছে চেয়ারম্যান আর মেম্বারে মিলে। আমি বললাম আয় হায়, রুচির মধ্যে এরকম কুত্তায় বস্ত্র করছে, রুচির মধ্যে এরকম দুর্ভিক্ষ করছে যে একটা বিধবা মহিলা লেফটিনে তোরা খাইয়া লাস। রাস্তা খাইছ, বালু খাইছ, ইট খাইছ, সিমেন্ট খাইছ, রডের বদলা বাঁশ দিছ, তোর ভেট ভরে না। তেলের ডিব্বা নিয়ে লুকায় রাখছ, গম চুরি করছ, তাও ভেট ভরে না, লেফটিন পর্যন্ত খাইছ। কি পরিমাণ দুর্ভিক্ষ করছে রুচির মধ্যে। এই যেটা খাইলো লেফটিন খাইছে বলতে কি, লেফটিন যে দেওয়ার কথা সরকারের, হ্যাঁ এটা মাইকা দিছে, খাইয়া লাইছে। এটা বলুন, এটাও জাহান্নামে যাওয়ার 2 নাম্বার
আতু'ইমুল মিসকিন, মিসকিন বলতে অনেকগুলা বিষয় বুঝাইছে। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إلا أصحاب اليمين في جنات عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين. صدق الله
العظيم দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা আর দুইটা নাজাম নাসিনে তাজা পড়েন দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بختی کا چمک ستارہ इशारा देख कर रो जाए प्यारा बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि আলহামদুলিল্লাহ আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ কবির হোসেন সরকার সাহেব, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট রুহুল আমিন সাহেব, আজকের মাহফিলের অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত তরুণ যুবক ভাইয়েরা, মুরব্বিয়ান আযম, আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে অবস্থানরত আছেন পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক, শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে দিনই একটি মজলিসে অসংখ্য মানুষের মাঝখান থেকে যাচাই বাছাই করে কিছু সংখ্যক মানুষকে মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন ১৫০০ বছর আগে নাজিল হয়েছে, এখনো কোরআন আছে, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে। কোরআন একটা মুজিজা হইল, কোরআন যাদের কানে আওয়াজ যায় তাদের যদি ইমানি জজবা থাকে, একটা হলো ইমান আছে কোন রকম, আর একটা হলো ইমানি জজবা। কোরআনি জজবা যাদের ভিতরে আছে, কোরআনের কথা শুনলে তারা ঘরে বসে থাকতে পারে না, এটা সুর শোনার সাথে সাথে তারা জায়গা পর্যন্ত চলে আসতে বাধ্য হয়। কারণ যদি তার জজবা থাকে, যেমন এক্সাম্পল, সাপ যে দৌড়ে এটারে কি কম, সাপড়িয়া। এরা সাপ ধরার আগে কিন্তু একটা বাঁশি বাজায়, বাঁশিটার নাম হইল বিন বাঁশি। এদেরকে যদি জিজ্ঞাসা করেন এই বাঁশিটা কেন বাজান, তো এরা বলে এই বাঁশির সুর শুনলে বিষাক্ত সাপ গর্তে থাকে না, বাইরে চলে আসে। একজন সাপড়িয়া গর্তের সামনে বাঁশি বাজাইতেছে অনেকক্ষণ ধরে, বাজাইতে বাজাইতে বেচারা খুব ক্লান্ত, কিন্তু সাপ তো বাহির হয় না। সাপড়িয়া চিন্তা করলো গর্ত আছে দুইটা, গর্তের কাছেই বাঁশি বাজায়, গর্তের থেকে সাপ বাহির হয় না কেন? শেষে উনি কুদাল দিয়া, আহারি বাচ্চাগুলো একটু সরাই দেন না ভাই, চিল্লা চিল্লি করলে তো মনোযোগী দিকে চলে যায়, একজন দায়িত্বশীল লোক নাই। তো কুদাল দিয়া গর্ত খনন করছে, গর্ত খনন করে ভিতরে গিয়া দেখে সাপ দুইটা বসা। কয়টা বসা?
তো সাপুরিয়া বুঝতে পারছে যে আমি যদি কিয়ামত পর্যন্ত বাঁশি বাজাই, এই দুই সাপ গর্তে বাহির হবে। কারণ একটা সাপের নাম হইল দুরা সাপ, আর একটা হইল মাইট্টা সাপ। এই দুই সাপরে আপনারা চিনেন নি? এদের কি বিষ আছে? তো যদি কিয়ামত পর্যন্ত বাঁশি বাজা, এই দুই সাপ বাহির হবে না। কেন বাহির হবে না? বিষ নাই। বলুন কি নাই? এই যে এত সুর দিতেছে কিন্তু এর শরীরে কাজ করে না, এই জন্য শুনে লড়েও না। ঠিক তেমনি ভাবে যাদের ভিতরে ইমান এবং ইমানি জজবা আছে, কোরআনের সুর শুনলে তারা ঘরে বসে থাকবে না। আবার কিছু মানুষ কোরআনের আওয়াজ শোনার পরেও লড়েও না। এদের কি নাই? ইমানি জজবা নাই। যাদের জজবা আছে তারা প্যান্ডেলে চলে আসছে, আরো অনেক যারা আসবেন প্যান্ডেলে বসে যাবেন সামনে। আর দুই একজন দায়িত্বশীল রাস্তায় থাকেন, বাচ্চারা চিল্লাচিল্লি করলে মনোযোগ নষ্ট হয়ে যাবে। আমি আপনাদের সামনে কয়েকখান আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এই আয়াতগুলিকে সামনে রেখে কথাগুলি বলার চেষ্টা করব। রব্বি কারীম তৌফিক দান করুক। মনোযোগ সহকারে কথাগুলি শ্রবণ করবেন এবং মাঝে মধ্যে হ্যাঁ না ঠিক বেঠিক বলবেন। এর দ্বারা বলনে বলার কথা বলার আগ্রহ বাড়ে। শ্রোতা যদি কম, এরপরে যদি আওয়াজটা জুড়ে দেন তাহলে আমার কথা বলার আগ্রহটা বাড়বে। এই সূরা যে আয়াতগুলি তেলাওয়াত আমি করছি, এই আয়াতের মধ্যে 4টা কর্মসূচি আছে। জোরে কোন কয়টা কর্মসূচি? 4টা কর্মসূচি আছে। যদি কোনো মুমিন বান্দা বান্দি এই 4টা কর্মসূচি পালন করে, তাহলে 4টা কারণে জাহান্নামে আর যেতে হবে না। আলহামদুলিল্লাহ কইতেও পারে। বুঝেননি যে কোনো না কোনো ফোন লাগবো, আওয়াজ দিয়ে 4টা কর্মসূচি আয়াতের মধ্যে আছে। যদি কেউ 4টা কর্মসূচি পালন করে, 4 কারণে জাহান্নামে তার যেতে হবে না, বেঁচে যাবে। তাহলে 4টা কর্মসূচি শুই না আমরা বাড়িতে যাবো ইনশাআল্লাহ। এখন আসুন 4টা কারণটা কি। এই কারণটা জানতে গেলে আমাদের প্রথম যাইতে হবে জান্নাতে। জান্নাতে ঢুইকা এরপরে জানতে হবে যে আমাদের 4টা কারণ কি। মেইন জায়গার থেকে তত্ত্বটা নিয়ে আসতে হবে। এই জন্য আপনাদের মনোযোগ দরকার। এই বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আল্লাহ একদিন ঘটায় দেবে। বলতে পৃথিবী থাকবে না, এটা তো আমরা জানি। আল্লাহ নিজেই বলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ জমিনের মধ্যে আমি একটা জালজালা সৃষ্টি করব, মানে ভূমিকম্প। সূরা জিলজাল একটা সূরা আছে, এর অর্থ কি জানেন? ভূমিকম্প। সূরার নামই ভূমিকম্প। তার মানে আল্লাহ দুনিয়াতে একটা ভূমিকম্প ঘটাবে। এখন যে ভূমিকম্প হয় এই ভূমিকম্প না, ওই ভূমিকম্প হইলে পরে এই পৃথিবী আর থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। তো বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি যখন ঘটে যাবে, সব যখন ধ্বংস, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ভাই সাহেব এগুলা সাইলেন্ট করে দেন, সাইলেন্ট করে দেন। আল্লাহর রাস্তে আপনারা কেউ ডিস্টার্ব করেন না। আমি কিন্তু ভাই গিচ্ছা কাহিনী বলার জন্য আসিও নাই। অনেক সময় আছে, অনেক জায়গাতে আপনারা গিচ্ছা কাহিনী শুনেন, এগুলো মনোযোগ লাগে না। দাদার গিচ্ছা, বাবার গিচ্ছা একটা কইলে বাস চলতেছে ওয়াজ। আল্লাহর কসম একটা কথাও কোরআনের বাহিরে আমি বলবো না, কিন্তু আপনার মনোযোগ দিতে। আমার ডিস্টার্ব করেন না, সাইডে বাইডে কথা বলেন। আল্লাহর রাস্তে কেউ কথা বলেন। আমি এটা বিশ্বাস করি, শেষ পর্যন্ত যদি আপনারা আলোচনা শুনে, তাহলে আমি মনে করি একটা সাবজেক্ট ভিত্তিক আলোচনা বাড়িতে নিয়ে যেতে পারবেন এবং এটা আপনার ব্রেনে ঘুরতে থাকে যদি মনোযোগ দেন। গিচ্ছা কাহিনী শুই না, না কোনো ফায়দা আছে বলে। অনেকে গিচ্ছা কাহিনী বলে মানুষ কান্দা, কোনো সাইড বসে ফায়দা। একটা মানুষ আরামের ঘুম হারাম কইরা ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে বুঝে ওয়াজ শুনত না, আপনি তুলে দিলেন গিচ্ছা। এগুলা জাতির কোনো ফায়দা নেই, জন্য একটু মনোযোগ দেন।
ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহে কটা ফুঁক দিবে? 3টা। কোন রিওয়ায়াতে 2টা আসছে, কোন রিওয়ায়াতে 3টা আসছে। 2টার কথা বেশি বলা হয়েছে, তো 3টাই ধরে। তো প্রথম সিংহায় যখন ফুঁক দিবে তখন এই আওয়াজটা একদিন না, এই আওয়াজটা বাড়তে থাকবে, বিকট থেকে বিকট, বিকট থেকে বিকট হইতে হইতে প্রায় মাস মাস 6 মাস চলতে থাকবে আওয়াজ। আর এটা যত সময় যাবে তত এটা বিকট থেকে বিকট হবে। এটা এত আওয়াজ হবে এক সময় সব প্রাণী মারা যাবে আওয়াজে। মানুষকুল, জিনকুল, পক্ষীকুল যা আছে সব শেষ। আওয়াজ যখন এত তীব্র হবে, আওয়াজের সুরে সব ধ্বংস হওয়া শুরু হবে। এই আওয়াজে সমস্ত মানুষ ধ্বংস। একটা পর্যায়ে আওয়াজের বিকট হইতে হইতে সূর্য পর্যন্ত টুকরা টুকরা হওয়া শুরু হয়েছে, চন্দ্র টুকরা টুকরা হওয়া শুরু হয়েছে, পাহাড় পর্বত ফাটল সৃষ্টি হবে। আরো বিকট হতে থাকলে তখন সব কিছু তুলার মতো উঠতে থাকবে। চিন্তা করেন কি পরিমাণ আওয়াজে সব তছনছ করে নিতেছে। আবার শুরু হবে ভূমিকম্প, জালজালা, মানে মোট কথা সব শেষ। এর পরের যে ফুঁকটা দেওয়া হবে, এর পরের ফুঁক দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথম ফুঁক এবং দ্বিতীয় ফুঁকের মাঝখানে একটা লম্বা গ্যাপ থাকবে। এরপরে একটা টানা বৃষ্টি হইতে থাকবে, বৃষ্টি। এই বৃষ্টি চলতেই থাকবে, পৃথিবী সর্বোচ্চ জায়গায় পানি গিয়ে পৌঁছবে। আরো ভয়ানক হবে কি, ওই পানির মধ্যে আগুন ধরে যাবে। আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আরব সাগর, যত নদী নালা খাল বিল আছে সবগুলোর মধ্যে আগুন ধরে যাবে, সব সমতল পানির মতো হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই ধ্বংস করবে। মালাকুল মউত আজরাইলকে বলবে যে বাকি কে আছে? আল্লাহ সব শেষ, ফেরেশতা কুল আছে। আল্লাহ বলবে ফেরেশতা কুল, শুধু তোমরা 4 জন বাদে সব ধ্বংস করে দাও। ইসরাফিল, মিকাইল, আজরাইল, জিব্রাইল, 4 জন বাদে সব শেষ। আল্লাহ জিজ্ঞাসা করবে আর বাকি কে রয়েছে? জিব্রাইল, আজরাইল কয়ে, হুজুর আল্লাহ আমরা তো 4 জন আছি, আর আপনি চিরঞ্জীব, আমরা তো আর মরণ নাই। আল্লাহ কয় তুমি বাদে বাকি 3 জনকে ধ্বংস করে দাও। আজরাইলও শেষ, আজরাইল বাদে মিকাইল, জিব্রাইল, ইসরাফিল, 3 জন শেষ। বাকি রইল কে? আজরাইল বাকি। আল্লাহ কয় আর কে বাকি আছে? আল্লাহ আমি আছি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ কয় আমি বলছি, কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস থাকবে। যিনি থাকবেন, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ যিনি থাকবেন তিনি আমি আল্লাহ, আর বাকি সব ধ্বংস। কুল্লু মান আলাইহা ফান, এর অর্থ কেউ থাকবে না। তো তুই থাকবি কেন? আজরাইল ভাই আমারও কি শেষ হইতেই বলে হ। আজরাইল ভাই আমি তো সবাই শেষ করছি, তো আমরা শেষ করবো কে? আল্লাহ ভাই আমার হুকুম তোরে ধ্বংস করে দিবে। আজরাইল যখন জানবে তারও ধ্বংস করা হবে, তখন চিৎকার দিবে আর দৌড়তে থাকবে। আল্লাহ রাসূল বলেন আজরাইলের চিৎকার যদি মানুষ শুনতো, মানুষ মারা যেত। সেও এত বিকট চিৎকার দিবে। শেষে মালাকুল মউত আজরাইল ধ্বংস করবে। এখন বাকি রয়েছে কে? আপনারা আর মাঝখানে ওয়াজ করতেছি না, গুরুস্থানে দাঁড়ায় জিয়ারত করতেছি, আল্লাহ ভালো জানে। আপনারা কি জিন্দা নেই? কেমনে বুঝতাম? শ্রোতাও কম, মানুষের আওয়াজও কম, মন মানসিকতা তো আপনারা নষ্ট করে দেবেন। একটু হানা তো কইতে। কোন জায়গাতে বললাম? গাজীপুরের আশেপাশে করছিলাম। ও এটা তো গাজীপুর মহানগর। এটা তো ভাই গাজীপুর, এটা তো ময়মনসিংহ গেছি না। হন ময়মনসিংহ গেলে না বুঝতাম যে ময়মনসিংহে যে আমার এটা মাইনা নেই মানুষ।
হ্যাঁ আরে যখন ওয়াজ করি জুব্বা টুব্বা লাগাই সাথে এই যে এমনি বয় লড়েও না। আমিও কোনো রকম জানাজা ভরাই পড়ি, কিন্তু এটা তো গাজীপুর, মানুষ তো সচেতন, আপনারা আওয়াজ পান, ঘটনা কি? একটু মাঝে মাঝে কাউন্টার দিয়ে দিলে আমি বুঝি যে আমার ওয়াজ কথা বুঝতেছেন, তখন আর একটা কথা বলার আগ্রহ বাড়ে। বাকি রয়েছে কে কোন? তখন তো সব শেষ, শুধু আল্লাহ বাকি রয়েছে। তখন আল্লাহ বলেন লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ তখন একা একা বলতে থাকে, তখন কেউ নাই, শুধু আল্লাহ। তখন আল্লাহ পৃথিবীর রাজা বাদশারা তারা কোথায়? তোদেরকে আমি বাদশাহী দিছিলাম, রাজত্ব দিছিলাম, রাজত্ব আর বাদশাহী পাইয়া বেড়াগিরি তো কম করছো না, এখন কোথায়? এই ভাই সাহেব মনিটরে আর একটু কমান, শুধু মনিটরে, অন্য জায়গায় না। আল্লাহ বলেন আজকে তোমরা কোথায়? কোন শব্দ আছে? নাই তো কেউ। আল্লাহ নিজে নিজে নিতেছে, তোরা কো পৃথিবীতে আমি কত রাজা বাদশা পাঠাইছি, ক্ষণস্থায়ী দুনিয়াতে সীমিত রাজত্ব দিছিলাম, এই পাইয়া তোরা কত কিছু করলি, আমার নাফরমানি করলি, আজকে তোরা কোথায়? কোনো শব্দ নাই। তখন আল্লাহ নিজেই দেখবে কেউ যেন শব্দ নাই, আল্লাহ নিজেই কয় লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ কয় আজকের একক রাজত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আসেনি এলাকা? কিন্তু কোন সময় কম, কেউ মারা গেলে আমি জানি না তো, গাজীপুরের সিস্টেম হইতো তো। আল্লাহ বলেন আজকের একক রাজত্ব আমি আল্লাহ। রাজত্ব কার? আল্লাহ। সাউন্ড অনেক সুন্দর আছে, কিন্তু চালক বালান, আপনি চালক বালানো তো বুঝেন কম, কিন্তু সাউন্ড অনেক সুন্দর আছে। কইছি একটু হালকা কমাইতে যেন সাউন্ডটা মিষ্টি হয়। এত আওয়াজের তো বিরক্ত লাগে, যত কই কমাই তো আরো বাড়ায়। হ্যাঁ আমরা মাইতি না, কমাইব কমাইব। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাজত্বের একক মালিক আমি আল্লাহ। তো এই পরিস্থিতিতে যখন সব শেষ, আল্লাহ তখন আবার যে সিংহে ফুঁক দিব, ইসরাফিলে শুধু আল্লাহ আবার ডাক দিব, ইসরাফিল আবার জীবিত হবে, একটা দাঁড়াইব, আল্লাহ সিংহে ফুঁক দে, আবার ফুঁক দিলে পড়ে, তখন সমস্ত মানুষের ভিতরে আবার রুহু আসবে। দেখেন সুবহানাল্লাহ, আসেনি কেন? এই যে অভ্যাস করেন, অভ্যাস করেন, মাঝে মধ্যে মাহফিল টাফিলও যাইবেন। আপনার এলাকায় তখন মাহফিল টাফিল খুব কমই হয়, প্রশিক্ষণ নেই। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় সিংহে ফুঁক দিলে পড়ে মানুষ ওইটা কাদা মাটির থেকে দাঁড়াবে। ওই যে বৃষ্টি দিয়া যে সব সমান হয়েছে, কিন্তু সব সমান, তো মানুষ ওই মাটির থেকে উঠতে দাঁড়াবে। আর আল্লাহ সবগুলার ভিতরে আবার রুহু দিবে, কিন্তু রুহুতে দিবে, দাঁড় করাবে না, ভিতরে খালি রুহু আসছে। সর্বপ্রথম যাকে হাসরের মাঠে দাঁড় করাবে উনি হলেন সমস্ত নবীকুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনারা সবার আগে দাঁড় করাবে। নবীরে উঠানোর দায়িত্ব হইল জিব্রাইলের। জিব্রাইল আল্লাহর উঠে দাঁড়া, জিব্রাইল উঠে দাঁড়ায়, ওই যে তোমার দায়িত্ব হইল পয়গম্বররে আজকে হাসরের মাঠে সবার আগে দাঁড় করানো। তো জিব্রাইল উঠতেই চতুর্দিকে তালাশ করতে থাকবে, রাসূলের রওজা তো গায়েব হয় না, পাইব কেমনে? এখনকার পৃথিবী আর তখনকার পৃথিবী কি একরকম? সব সমতল, একেবারে যা আছে সব সমান। রাসূলের রওজা তো গায়েব হয় না, যে জিব্রাইল 24,000 বার রাসূলের কাছে আসছে। সুবহানাল্লাহ। জিব্রাইল তো গায়েব হয় না, রওজা কোথায়? পাগলের মতো হয়ে গেছে। এক পর্যায়ে ইসরাফিল দিকে জিজ্ঞাসা করছে যে তুই যে সিংহায় ফুঁক দিলি, অন্ত আমি আর রাসূল তো গায়েব হইতেছে, আমার দায়িত্ব হলো উনারে উঠানো, কোথায় এখন বল? ইসরাফিল কয় বন্ধু আমার কাছে খবর টবর নাই, আমি ফু দিয়ে আমারও শেষ করে লিখলাম। তখন বলতেছে তো আমি রাসূলরে পাবো কোথায়? কয় তুমি সবাই না জিগে মাটি জিগে লিখতে,
মাটির ভিতরে আছে, মাটিরে জিজ্ঞাসা করে। জিব্রাইল মাটিরে তাবা দিয়ে তোর মধ্যে রাসূলকে কোথায় রাখছিস? মাটি কি কয় জান? মাটি কয় আমার মধ্যে আমি নাই। ইসরাফিলের সিঙ্গার ফুর ভরে আমি যে কই আছি আমি নিজে কইতাম, সব উলট পালট হয়ে গেছে। আমি রাসূলকে কোথায় রাখছি আমি নিজেও জানি না। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পেরেশানির মধ্যে পড়ছে, পাবো কোথায়? শেষে আওয়াজ আসলো যে তামাম পৃথিবী তালাশ করলে পাওয়া যাবে, হাসরের মাঠ তালাশ করলে পাওয়া যাবে। যেখানে রাসূল শায়িত ওই জায়গাতে একটা আলো জ্বলতেছে, ওই আলোকে ফলো করতে দাও। জিব্রাইল আলো ফলো করে রাসূলের রওজার সামনে গেছে। তবে একটা কথা জেনে রাখবেন, সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, একমাত্র আমার নবী উনাকে জান্নাতি পোশাক পরিধান করে আল্লাহ দাঁড় করাবে। রাসূল জান্নাতি পোশাক পরবে, তারপরে দাঁড় করাবে। শুরু হয়ে যাবে, রাসূল ওঠার পরে আস্তে আস্তে সমস্ত নবী রাসূলগণ উঠতে থাকবে, উম্মতেরা উঠতে থাকবে। এরপরে যে স্টেপটা, লম্বা আলোচনা, আমি শর্টকাটে বলতেছি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম হাউজে কাউসারের পাড়ে দাঁড়াবে। ওখান থেকে মানুষকে এক পেয়ালা পানি পান করাবে। তবে সবাই যে রাসূলের হাতে পানি পান করবে বিষয়টা কিন্তু এরকম না। যারা দুনিয়াতে কে কোন কাজ করছেন আপনারা তো সবারই জানা আছে। এটা হলো রেজাল্টের উপরে। যারা ভালো রেজাল্ট করছে তারা পানি পান করবে, রেজাল্ট ভালো না পানি পান করতে পারবে না। পানি পান করলে অবস্থান হবে একরকম, পানি পান না করলে অবস্থান হবে আরেক রকম। যারা পানি পান করবে এদের আর কোনো পিপাসা লাগবে না, 50,000 বছর গেলেও পিপাসা লাগবে না। মানুষ গিয়া দাঁড়াবে হাসরের মাঠে। আল্লাহ রাসূল বলেন হাসরের মাঠে 3টা সময় হইল সবচেয়ে বেশি ভয়ানক। বলুন কয়টা সময়? হাসরের মাঠে 3টা সময় সবচেয়ে বেশি ভয়ঙ্কর। যেই সময়টাতে মানুষ তার মা বাবাকে ভুলে যাবে, মানুষ আত্মীয় স্বজন চিনবে না, মানুষের টেনশনে চিন্তায় কালো চুল সাদা হয়ে যাবে, যুবক বৃদ্ধ হয়ে যাবে, এতটা অস্থির হবে। 3টা সময়ের প্রথম নাম্বার, 1 নাম্বার যে মুহূর্তটা আসবে সামনে, এটা হলো আমল নামা দেওয়ার সময়। কারণ ডান হাতে না বাম হাতে এই চিন্তায় আপনি শেষ। কারণ বাম হাতে যদি আমল নামা হয় উপায় থাকবে না, ডান হাতে আমল নামা দিলে তো আর কোনো চিন্তার কারণ নেই। এই মুহূর্তটা মানুষের কাছে সবচেয়ে বেশি ভয়ঙ্কর হবে। ডান হাতে না বাম হাতে, তো দল হবে কিন্তু টোটাল 3টা। জোরে কোন কয়টা দল হইব? একটা দলকে আল্লাহ বলেন বিনা হিসাবে জান্নাত দিবেন, কোনো হিসাব টিসাব নেই, বিনা হিসাবে জান্নাত। আল্লাহ বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, আসহাবি ইয়ামিন যারা বিনা হিসাবে জান্নাত। তাহলে এক দল তো গেল না বিনা হিসাবে, আরেকটা দলকে আল্লাহ ডান হাতে আমল নামা দিবে। যারা ডান হাতে আমল নামা পাবে এরাও জান্নাতে। ডান হাতে আমল নামা একদল পাবে, আরেক দল বাম হাতে আমল নামা, এদেরকে বলা হয় বামপন্থী, আরেকটা আছে ডানপন্থী। বামপন্থীরা বাম হাতে আমল নামা পাবে। আমল নামার দৃশ্যটা, চিত্রটা কেমন হবে? স্বাভাবিক বাম হাতে আমল নামা দিবেন, এত ভয়ঙ্কর ভাবে দেওয়া হবে, তখন এই দৃশ্য দেখে অসংখ্য হাসরের মাঠের মানুষগুলি কাঁপতে থাকবে। বাম হাতটারে ডাইরেক্ট বুক বরাবর ঢুকাবে, ছিদ্র কইরা ঢুকাইয়া পিছন দিকে এটা টাইনা বের করবো হাতটা। পিছন দিকে হাত এইভাবে গেলে এখন আপনার চেহারা সামনের দিকে আমল নামা নিবেন কেমন? আল্লাহ গাটটারে মস্কায়া দিবে, ভাঙ্গিয়া পিছনের দিকে নিয়ে যাবে। মরতেন না কিন্তু, ভাঙ্গিয়া পিছনে নিবে। এরপরে হবে রেজাল্ট দেখ কি পরিমাণ রেজাল্ট করছিস, পাস করছত না ফেল করছত, নিজের চোখেই দেখতে থাকে। তখনকার মানুষগুলো হবে ও সর্বোচ্চ জ্ঞানী, নিজেদের আমল নামা নিজেরাই পড়বে আর বলবে আমার প্রতি মালিক বে ইনসাফি করে। এখানে কথা কই কাটা, দাঁড়ায় দাঁড়ায় কথা
আওয়াজ চলতেছে। আপনারা 3-4 হাজার 5,000 মানুষ হইতে আপনারা কিতা করতেন? এখানে এই মানুষের ভিত্তি চিল্লাচিল্লি শুরু করে দেন। একটু নীরবে থাকেন, মানুষগুলো মনোযোগ দিয়ে শুনতেছে, এদেরকে শুনতে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3টা সময় খুব ভয়ানক। বলুন, এই যে কথাগুলি বলতেছি, এটা কি আমরা সময় গেছে না সামনে আছে? আপনি মনোযোগ দেন না কেন? এই পরিস্থিতিতে আমাদেরকে সামনে আসতে হবে। আজ হোক কাল হোক দাঁড়াইতে হবে, এটা নিশ্চিত। যতই আখাম তুখাম করেন আর যতই বরত্ব দেখান, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এটা 100%। এটা আপনি অস্বীকার করার কোন সিস্টেম নেই, দাঁড়াইতে হবে। তো একদল বিনা হিসাবে আর একদলটা দিবে বাম হাতে। বাম হাতে যখন আমল নামা দিব, সে নিজে বুঝতে পারবে যে আমার অস্তিত্ব নেই, ভয়ানক অবস্থা হবে। আরেকটা মুহূর্ত হলো যখন তার আমল নামা মাফা হবে, মিজানের পাল্লা। মানুষ এখানে চিন্তিত থাকবে আমল নামা কি ভারী হবে না হালকা হবে, এই চিন্তায় মানুষ পাগল হয়ে যাবে। 3 নম্বর অবস্থানটা হলো ফুলসিরাতের ফুলের উপরে। এই ব্রিজ ফাইডিতে গেলে অনেকে নিচে পড়ে যাবে, আর নিচে হলো জাহান্নাম। যারা পড়বে জাহান্নাম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। মোবাইলটি সাইলেন্ট করে না, নির্যাতন করতে দেন আমার উপরে আপনারা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। ইন্না নিশ্চয়ই, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম তোমাদের জন্য উত পেতে বসা। মানে ওই যে ব্রিজ আছে না, ফুলসিরাতের ফুল, এর নিচে জাহান্নাম উত পেতে বসে রয়েছে, করবার ধরে। এই জন্য এই সময়টা খুব ভয়ানক, ভয়াবহ অবস্থা হবে। লিত্তাগিনা মাআবা, আল্লাহ বলেন সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ সেখানে অবস্থান করবে, এর কোনো শেষ নাই। লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, এখানে ঠান্ডা পানি শরবত দেওয়া হবে না। ইল্লা হামিমান ওয়া গাসসাকা, এমন এক শরবত দিব যা আপনারই শরীরের রক্ত আর ফুস আর বিষাক্ত পানি টকবগে গড়াও, এটি পান করাবে। ওই মুহূর্তটা ভয়ানক। এখন আসুন ডানপন্থীদের বিষয়ে আসে। যারা ডান হাতে আমল নামা পাবে, এরা তো খুশিতে লাফাইতে থাকবে, আনন্দের মিছিল দিতে থাকবে। আল্লাহ জিগা এত লাফাস কেন? আল্লাহ আমরা জানি ডান হাতে আমল নামা পাইছি মানে জান্নাত পাইছি, তো খুব খুশি লাফাইতেছে। আল্লাহ দাঁড়া, জান্নাতে ঢোকার আগেই তোদের এত আনন্দ, আমি তোদেরকে একটা স্পেশাল অফার দিতেছি, যা দুনিয়াতে কাউকে আমি এই নিয়ামত গুলা দেই নাই। যেই নিয়ামত গুলা আমি তোদেরকে এখন দিব জান্নাতে ঢোকার আগে, দুনিয়াতে এই নিয়ামত কোন নবী রাসূলকে আমি দেই নাই। নবী রাসূল যদি আল্লাহর কাছে চাইতো আল্লাহ দিত না। এই নিয়ামত দুনিয়াতে কোনোদিন কেউ পাবে না, নবী রাসূলও পায় নাই। কিন্তু জান্নাতে ঢোকার আগে না চাইতে আল্লাহ এমনি নিয়ামত গুলা দিবে। এই নিয়ামত গুলো একটু মনে রেখে দেখেন তো, মিলেনি যে চাইলেই কিন্তু পাওয়া যায় না দুনিয়াতে। 1 নাম্বার, দুনিয়াতে কোনো মানুষ যদি দোয়া করে যে আল্লাহ আপনি আমার মরণ দিয়েন না, এটা কি কবুল হইব? কথা শুনে নবী রোজও দোয়া করতে যে আল্লাহ মরণ দিয়েন না, কবুল হইত? এইটা কোনোদিন দুনিয়াতে কবুল হবে না। মরতে আপনাকে হবে। আস্তিক হন, নাস্তিক হন, যে কোনো ধর্মের হন, সবাই একটা জিনিস বিশ্বাস করে যে মরণ না, এটা বিশ্বাস করে। তাহলে এই দোয়া দুনিয়াতে কবুল হবে না, কিন্তু জান্নাতে আপনাকে না চাইতে নিয়ামত দিবে, আর কোনোদিন জান্নাতে মরবেন না। 1 নাম্বার, রব্বে কারীম বলেন 1 নাম্বার নিয়ামত হলো যা দুনিয়াতে কোনো মানুষ কোনোদিন চাইলে আমি দিতাম না, দিব না। কেউ যদি দোয়া করে আল্লাহ আপনি আমার মরণ দিয়েন না, মরণ দিয়েন না, কোনোদিন তার দোয়া কবুল হবে না। কিন্তু জান্নাতের ভিতরে যাওয়ার আগে আল্লাহ ঘোষণা দেয় 1 নাম্বার নিয়ামত হলো আর কোনদিন বান্দা তুই মরবি না। তাহলে 1 নাম্বার নিয়ামত আর মরণ নাই।
দুই নাম্বার নিয়ামত হলো দুনিয়ার জমিনে যদি কোনো মানুষ দোয়া করে, আল্লাহ আপনি আমারে বৃদ্ধ বানাইয়েন না, বৃদ্ধ বানাইয়েন না, বলুন এই দোয়া কি কবুল হইব? বৃদ্ধ আপনাকে হওয়াই লাগবে। এই দোয়া দুনিয়ার জমিনে কবুল হবে না। এমন কি মক্কায় গিয়া যদি দোয়া করেন, আল্লাহ আপনি আমাকে মরণ দিয়েন না, মরণ দিয়েন না, কোনদিন দোয়া কবুল হবে না। কিন্তু আল্লাহ বলেন দুই নাম্বার নিয়ামত, জান্নাতে ঢোকার পরে আর কোনদিন বান্দা তুই বৃদ্ধ হবি না। জান্নাতে ঢোকার পরে প্রত্যেকটা জান্নাতীর বয়স হবে কমপক্ষে 32 বছর। আপনারা এলাকাতে সুবহানাল্লাহ নাই? কমপক্ষে 32 বছর। এই 32 বছর যাদেরকে আল্লাহ সবার বয়স একরকম হবে, কোনদিন বয়সটা 33 হবে না। সুবহানাল্লাহ। বয়স আর বাড়বে না, কমবেও না, বাড়বেও না, কারণ জান্নাতের শুরু আছে, এটার কোনোদিন শেষ নাই। তাই বয়স আর বাড়বে না, 32 বছর 32 থাকবে। রেওয়ায়ত অনেকগুলো আছে, কোন রেওয়ায়তে আছে 25 বছর, কোন রেওয়ায়তে 26 বছর, 24 বছর, 32 বছর। এই বয়সের উপরে আর কোনোদিন বয়স বাড়বে না, বয়স বাড়বে না। তাহলে দুনিয়াতে মানুষ বৃদ্ধ হতে চায় না রে, কিন্তু বৃদ্ধ হওয়া লাগে। আপনারা কি বৃদ্ধই তো চান? কথা হয় না? কেউ চান না, কেউ। অনেক মুরব্বী দেখছি সাদা দাড়ি লইয়া সেলুনও ঢুকে, বাইরে বা সময় খাওয়া হইয়া বাইরে। আপনারা লাগাতে রম না, আমি দেখছি দাড়িটা সাদা, এটারে কালা করছে। জিগাইলাম তো চাচা এটি দাড়ি কালা করছেন কেন? ফোনে বুড়া দেখা যায়। তার মানে সে বুড়া হইতো চায় না, কিন্তু বুড়া হওয়া লাগবে আপনাকে। যতই আপনি বডি ফিটনেস ঠিক রাখেন, জিম টিম করেন, যাওই করেন, বেশি দিন হয়তো বডিটা একটু ফিটনেস ভালো থাকবে, কিন্তু একটা পর্যায়ে আপনাকে বৃদ্ধ হইতে হবে। বার্ধক্যের চাপ আপনার শরীরে পড়বেই। এই না অনেক লোক দেখছি বয়স হয়ে গেছে 60 বছর, কিন্তু এখনো বোঝা যায় কি, মানে আমরা থেকে আরো তরতাজা দেখা যায়। ওই যে জিম টিম করে বডি ফিটনেস ভালো রাখছে। আমরা তো ইচ্ছা মতো ফেট করে খাইতে থাকি, খাইয়া ফেট একটা বাই করে তো রাখি, আর মুড হইয়া বই যায়। এই যেন বয়সকে চাপ করে যায়। এই জন্য বাদ খাইবেন কম, বয়সের চাপ করবে কম, তবে বুড়ো হওয়া লাগে। আপনি ভাববেন না যে বুড়ো হইতে না, বুড়া হওয়া লাগে। মানুষ কেউ বুড়া হইতে চায় না, কেউ চায় না, কেউ চায় না, সবাই চায় যুবক থাকতে। কিন্তু আপনাকে বুড়া হতেই হবে, হতেই হবে। আল্লাহ কই দোয়া কোনোদিন দুনিয়ায় কবুল হবে না। জান্নাতের ভিতরে আমি আর তোদেরকে বৃদ্ধ বানাবো না। প্রত্যেকটা জান্নাতি হবে একেবারে টাটকা যুবক। আর কোনোদিন চামড়া ডিল হবে না, চোখের জ্যোতি কমবে না, চুল সাদা হবে না, শরীর দুর্বল হবে না। আল্লাহ বলেন আমি প্রত্যেকটা জান্নাতীকে যুবক বানায়া দিব। তাহলে বলুন 2 নাম্বার নিয়ামত, কোনদিন আর বৃদ্ধ হবেন না। এটা 2 নাম্বার নিয়ামত, যেগুলা মানুষ দুনিয়াতে চায় কিন্তু পায় না, এটা আল্লাহ এমনি দিবে। 3 নাম্বার হলো কালো মানুষ সুন্দর হতে চায়। কথা বলেন না? কালো মানুষ সুন্দর হতে চায়। বলুন যারা কালো আমরা কি মনে মনে চাই না যে একটু সুন্দর হইতাম? কথা বলেন না? মনে মনে চায়। আবার সুন্দর মানুষের দিকে তাকায় বলে হায় রে, আমার যদি এমন সৌন্দর্য হইত। তাহলে একটা ভিতরে আফসোস আছে। আল্লাহ কয় দুনিয়া আফসোসের জায়গা, আফসোসের জায়গা। যতই দোয়া করো কালো মানুষ কোনোদিন সুন্দর হবে না। তবে এখন সিস্টেম পাল্টে গেছে, খালা খালা মাইয়া ডিদল হয়ে যাবে। কইবেন তো হুজুর হয় না কেমনে, ক্রিম দিয়ে সুন্দর হয়ে যাবে। তবে এটা যে আল্লাহর উপরে দিয়ে পণ্ডিতি করা হয়, এর পরিণাম কি জানেন? কিছুদিন পরে স্কিন ক্যান্সার হয়ে যাবে। মানে কালো চামড়ারে শুধু সুন্দর করবেন ক্রিম দিয়া, এটার মধ্যে তো অ্যাসিড দেওয়া, এটা অবশ্যই কেমিক্যাল দিয়ে বানানো হয়েছে। একটা সময় দেখা গেল আপনার স্কিন ক্যান্সার। হয়তো দেখবেন মুখে যারা ইউজ করে কদিন পরে মুখের মধ্যে এমন অবস্থা হয় খাওয়ার মতো না। মানে আল্লাহর উপর দিয়ে আপনি গেছেন মাতুব্বরি করতে, পরিণাম ভালো হয় না। কারণ কালো মানুষ কোনোদিন সুন্দর হয় না।
খানায় কাবার সামনে গিয়েও যদি দোয়া করেন, আল্লাহ আমার সুন্দর বানায় দেন, সুন্দর বানায় দেন। কালো মানুষ কোনোদিন সুন্দর হয় না রে। কালো মানুষ যদি সুন্দর হতো তাহলে হযরত বেলাল সুন্দর হয়ে যেত। বেলাল তো নবীর কাছেই থাকতো। তার মানে বোঝা গেল কালো মানুষ কোনোদিন সুন্দর হয় না। এবার আসুন, এটা কয় নাম্বার গেছে? জোরে হয় না, বলুন এইগুলা কি কোনোদিন দুনিয়ায় পাওয়া যাবে? 4 নাম্বার হলো মানুষ বডি সাইজ। সবার একটা সুটাম বডি হই সাইজ, আমার বডিটা ভালো হোক, লম্বা চূড়া হই, হ্যাঁ এটা সাইজ। কিন্তু খাটো মানুষ কি কোনোদিন লম্বা হয়? 4 ফুট মানুষ কি কোনো সময় 6 ফুট হইব? টাইনা লম্বা করতে পারবেন না। যারা যেন বানাইছে এরকম জুতা পরেন যে 2 ফুট উঁচা, কিন্তু মানুষ উঁচা হইতে পারছেন। কিন্তু খাটো যারা, এরা মনে মনে আফসোস করে একটু লম্বা হইলে ভালো আছে, তখন দোয়া করে কি লম্বা হইতে পারবে? আল্লাহ আমার আপনার 6 ফুট বানাইতে। খাটো মানুষ কোন সময় লম্বা হয় না। আফসোস দুনিয়ার জমিনের থেকেই গেল। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে প্রত্যেকটা মানুষকে আমি লম্বা বানাবো, কমপক্ষে 60 হাত লম্বা। 60 হাত লম্বা বানাবো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো লম্বা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো লম্বা বানাবো। বডিটা হবে 60 হাত। তাহলে চিন্তা করেন বুকটা হইব কতটুকু ফাঁস। বডি কারে হেটমেট নাই। আল্লাহ এমন বডি দিবে জান্নাতের ভিতরে, আর সুন্দর ইউসুফ নবীর মতো। ইউসুফ নবী কেমন সুন্দর ছিল, পৃথিবীর অর্ধেক সুন্দর আল্লাহ ইউসুফ নবীরে দিছে। ইউসুফ নবীরে পৃথিবীর অর্ধেক সুন্দর আল্লাহ দিয়েছে। সেই সুন্দর যদি আল্লাহ আমরা যায়, খুশি না বেজা? জান্নাতের ভিতরে প্রত্যেকটা মানুষের সৌন্দর্য হবে ইউসুফ নবীর মতো সুন্দর, ইউসুফ নবীর মতো সুন্দর। বডি হবে আদম নবীর মতো লম্বা। তাহলে এই নিয়ামত কি দুনিয়াতে কেউ দোয়া করে পাবে? আল্লাহ কয় জান্নাতে ঢোকার আগে তোদেরকে নিয়ামত গুলা দিয়া দিচ্ছি। এরপরে আসুন 4 নাম্বার। 4 নাম্বার হলো যাদের কণ্ঠ নাই। কণ্ঠের আফসোস আছে না নাই? দুনিয়াতে বহু মানুষ কণ্ঠের আফসোস করে, হ্যাঁ আমার কণ্ঠটা যদি ভালো হইত। যতই দোয়া করেন কণ্ঠ কি চেঞ্জ হয়? আল্লাহ ঘুম থেকে উঠে যেন দেখি আমার কণ্ঠ সুন্দর হয়ে গেছে, কবুল হইব? কণ্ঠের আফসোস মানুষের থাকে, এটা আল্লাহ ভালো করে জানে, কিন্তু এটা কোনোদিন দুনিয়াতে কবুল হবে না। আল্লাহ প্রদত্ত যেগুলা, এগুলা দুনিয়াতে ছায়া পাওয়া যায়। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে প্রত্যেকটা মানুষের কণ্ঠ দেওয়া হবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো কণ্ঠ। জানেননি দাউদ নবীর কণ্ঠ কেমন সুন্দর ছিল? দাউদ নবী যখন তার গ্রন্থের থেকে তেলাওয়াত করত, উড়ন্ত পাখি জমিনে বৈশা যাইত। সুবহানাল্লাহ। উনি তেলাওয়াত করলে পড়ে উড়ন্ত পাখি যতগুলো আছে, এই উড়ন্ত পাখিগুলো সব আছে ওনার সামনে বসে যেত। আল্লাহ ওনার এত সুন্দর কণ্ঠ দিচ্ছে। দাউদ আলাইহিস সালাম যখন তেলাওয়াত করত, সমুদ্রের মাছগুলি লাফাইতে লাফাইতে দাউদ নবীর কাছে চলে আসতো। সেই কণ্ঠটা আল্লাহ প্রত্যেকটা জান্নাতীকে জান্নাতের ভিতরে দিবে, খুশি না বেজান? জান্নাতের ভিতরে মালিক আমাদেরকে কণ্ঠ দিবে গো, দাউদ নবীর মতো কণ্ঠ দিবে, দাউদ নবীর মতো কণ্ঠ দিবে। তাহলে এই নিয়ামত দুনিয়ার জমিনে কোনোদিন চাইলেও পাওয়া যাবে না, কিন্তু আল্লাহ জান্নাতের ভিতরে না চাইতে আমাদেরকে নিয়ামত দিবে। সুবহানাল্লাহ। কয় নাম্বার হইল? 5 নাম্বার। 5 নাম্বারটা হলো দুনিয়াতে অনেক মানুষ রাজত্ব চায়, ধন সম্পদ চায়, গাড়ি বাড়ির মালিক হইতে চায়, প্রচুর টাকার মালিক হইতে চায়। ঠিক তো বলুন তো, সবাই কি টাকার মালিক হতে পারে? সবার কি 4-5টা বাড়ি ঢাকাতে থাকতে পারে? কিন্তু যাদের নাই তারা আফসোস করে, কথা বলে। যাদের নাই তারা আফসোস করে।
আফসোস আফসোস করতে করতে মারা যায়। মানুষ বলে হায় আফসোস, আমার যদি ঢাকাতে একটা বাড়ি থাকতো। কিন্তু আফসোস করে রাজত্ব চায়, ক্ষমতা চায়, কিন্তু সময় পায় না। আল্লাহ কয় জান্নাতের ভিতরে ঢোকার পরে নিম্ন স্তরের জান্নাতীকে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত দেওয়া হবে। যুবক ভাইরা আমার, কয় নাম্বার গেল? 6 নাম্বার হলো মানুষ কি চায়, ভালো করে শুনেন। 6 নাম্বার মানুষ চায় বউ। বলুন কি চায়? বউ চায়। কইবেন হুজুর আপনার তো বউ আছে। বলে বউ থাকলেও মানুষ মনে মনে আর একটা চায়। আপনারা স্বীকার করলে করেন, না করেন, কিন্তু আমি তো এটা জানি। কারণ এটা মানসিক ভাবে আল্লাহ তৈরি করছে। মানুষ একটা বিয়ে করলেও মনে মনে চায় আরেকটা বিয়ে করতে। কিন্তু ঠাডা পড়ছে বাংলাদেশও জন্ম নিচ্ছে না। আমরা রোজা রাখতেই বলছি এটা বাংলাদেশ। বাংলাদেশে প্রেম প্রীতি করা, অবৈধ কাজ করা সহজ, বিয়া করা কঠিন। যেই দেশে বিয়া কঠিন এই দেশে জেনা ব্যভিচার বেড়ে যায়। যেই দেশে বিবাহ করা সহজ এই দেশে জেনা ব্যভিচার হয় না। এই জন্য আল্লাহর নবী বলেন উপযুক্ত ছেলে হইলে বিবাহ করায়া দাও। মেয়ে যদি উপযুক্ত হয় সাথে সাথে বিয়া করায়া দেন। মা বাবার একটা দোষ আছে। আমাদের দেশের মা বাবার কাজ দিল হয় ছেলে নিজের ভয়ে দাঁড়াইছে না, এটা কি আরেকজনের ভাও দেখা হয়েছে? এটা 2 ভাও আছে। হয় না আমরা রোজগার যাতে আপনি রোজগারের চিন্তা করতে করতে কাম কু কাম কইরা পিএইচডি করে বইয়া দিছে। আর আপনি বইয়া সুবহানাল্লাহ করতেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কপালে দাগ ফলাইছেন আপনি। সুবহানাল্লাহ করতেছেন। আর শরীরের মাঠে আপনার বুকে ফাড়া দিয়া জাহান্নামে যাবে আপনার ছেলে। আপনার লইয়া যাবে তাই না? বলে আমার আকাম কু কামের লেগে আমার বাবা হইলো 1 নম্বর অপরাধ। আপনি যদি ছেলেরে খাওয়াইতে পারেন তাহলে ছেলের বউরে কিছুদিন খাওয়ান, এরপরে নিজে নিজে এমনি নিজের ভাইয়ে দাঁড়ায়। আপনি বইয়া রয়েছেন কোন দিন নিজের ভাইয়া দাঁড়ায়, এদিকে আরেকজনের ভাও দেখা রয়েছে। আর এই কারণে আমাদের সমাজে জেনা ব্যভিচার বেড়ে গেছে। পোলাপান বিয়া করতে পারে না, রিমাঞ্চের বেড়া ভাঙ্গে গিয়া বিয়া করান তারা বাচ্চা কাচ্চা গুলো বুড়া বানায়। এরপরে চাকরি নেই, চাকরি রিজিকের মালিক আল্লাহ, বিয়া করাই দেয়। কি চিন্তা করে? হ্যাঁ, বিবাহ করলে বরকত বাড়ে। বলুন বিবাহ করলে বিশ্বাস হয় না? ওইটা দেখ, আমি আমার কথা বলি। আমি যখন বিয়া করছি আমার বেতন ছিল 3000। আমি আমার কথাটাই বলতেছি, শুধু আপনাদেরকে এইদিকে আকর্ষণ করার জন্য, যেন ছেলেদেরকে তাড়াতাড়ি বিয়া করা। এবং সত্য কথা বলতেছি, সত্য কথা আল্লাহ হাজির নাকি। মসজিদে তখন আমি ইমামতি করছি। আমি তখন আলিয়াতে পড়তাম, কৌমিতে পড়তাম, 2 মাদ্রাসা চালাইতাম। এই ইমামতি কইরা টিউশনি কইরা বেতন 3000। ওই সময় বিয়া করাই দিছে আমার। এখন আমার মাসে আমি আমার সাথে যে কর্মী আছে, আমার মাদ্রাসা স্টাফ, আমার সাথে যারা থাকে, আমার মাসে 2 লাখ টাকা আমি কর্মচারীদের বেতন দিই। 2 লাখ খালি বেতনই দিই আমি। আর আমার গাড়ির ধোয়া যায় না মাসে 1 লাখ। যেই পরিমাণে তেল আর পেট্রোল ঢুকে সারা দেশ ধরতে গেলে 1 লাখ টাকা তেল খরচ। আপনি বলেন বিয়ার পরে টক্সি না জিতছি? এরপরে আরো বরকত শুনেন, যখন আপনার বাচ্চা হবে আরো বরকত বাড়বে। জিজ্ঞাসা করেন, এটা সবার কপালে নাই। কোনো এটা অনেক সময় মেয়েদের উপর ডিপেন্ড করে। মেয়ে যদি দিনদার হয় বরকত বেড়ে যাবে। মেয়ে যদি বদগার হয় তাহলে কমতে থাকবে। এটা স্বাভাবিক। অনেকে জিজ্ঞাসা করেন মেয়ে হয়েছে ছেলে হয়েছে পরে আরো দম বাড়তে থাকে, এটা কমে না। এই জন্য দিনদার দিকে বিয়া করেন, ডিস্কো দিকে বিয়া করেন না। টিকটক, ওই টিকটক মাইয়া এখন বিয়া করেন, বরকত যা আছে এটা লইয়া হেবার যাবে। বরকত সে আনবে না, বরকত লইয়া যাবে আরো ধ্বংস করবে। এই জন্য দিনদার। এখন আপনারা যে জি কইলেন দিনদারতে ভাইতেন, আপনি দিনদার নেই। হ্যাঁ, আপনি করবেন আকাম কুমার, আপনি মনে মনে হয়ে যে আমার বউটা যেন রাবিয়া বসরি হয়। এতে করে চুরি বাটপারি মানুষটা ঠকায়, আর রাবিয়া বসরি লেগে বই রয়েছে। তুমি যেমন তোমার জন্য থাকবে এমন। জি কয়টা রেখে তোর বিয়া বয়স হয়েছিল, এটি খুব আজ্ঞায়। চিন্তা করছেন এর বয়স 10-12 নাই, খুব চিল্লাইতেছে, মানে এটা উনাইতো যে বিয়া করাইতো। সবার আগে দেখে চিল্লাইতেছে, হেতের মা বাপরে খবর দিয়ে বিয়া করাইতেন। জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষের
মানুষের চাহিদা থাকে একটা করার পরে আরেকটা বিয়া করতে চায়, এটা মানুষের স্বভাবগত দোষ। বিয়া চাইলেও আরেকটা করতে চায়, কিন্তু এরপরে আল্লাহ বলেন মানুষের চাহিদা পূরণ হয় না, দুনিয়াতে হয় না। মানুষ তো একটা বউ নিয়ে জীবন কাটায়, কিন্তু আফসোস থাকলেও আরেকটা করা যায় না। মানুষের সমালোচনার কারণে মানুষ করে না, বিভিন্ন কারণে, কিন্তু মনে যে আফসোস ছিল সেটা আল্লাহ জানে। আল্লাহ বলেন আমি জানি, কিন্তু দুনিয়ায় আফসোস পুরা না হলেও জান্নাতে তোর আশা পূর্ণ করে দিব। জান্নাতে আপনার আশা পূরণ হবে। তাহলে জান্নাতীরা কয়টা বউ হইব? সর্বনিম্ন জান্নাতি, কোন রকম জান্নাত গেছে এমন ব্যক্তির জন্য 72টা বউ থাকবে। সর্বনিম্ন কয়টা? 72টা। চিন্তা করে আছে 72টা বউ থাকবে। অনেকে চিন্তা আছে একটা লই চলতে পারি না, কত ঝামেলা। সেই সময় আপনার বডিটা থাকবো 60 হাত লম্বা, পায়খানা নাই, প্রস্রাব নাই, জান্নাতের ভিতরে নোংরামি নাই। সুবহানাল্লাহ। কমপক্ষে বউ দিবে 72টা। যুবক ভাইরা আমার, এখানেই শেষ না। এরপরে আল্লাহ বলেন সব দিলাম, এখন যদি চরিত্র বানানো থাকে। আচ্ছা, যখন সব দেওয়া হয়েছে, মানুষের চরিত্র বানানো, জান্নাতের ভিতরে আর কন্ট্রোল থাকবো? এই জন্য আল্লাহ কয় প্রত্যেকের চরিত্র আমি চেঞ্জ করে দিই। অহম যে চরিত্র আমরা বাঙালি, এই চরিত্র লইয়া তো জান্নাতও যায়, আর একজনের হুরাইটা তো জ্বালা লাগে চরিত্র বানানো তো। এই জন্য আল্লাহ এই চরিত্র দিয়া জান্নাতে ঢুকাইতাম। তাহলে কি চরিত্র দিব? আল্লাহ কোরআনে বলেন চরিত্র জানেন? বিশ্ব নবীর চরিত্র। এক একটা নবীর এক একটা গুণ দিয়ে আল্লাহ জান্নাতীকে তৈরি করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জান্নাতীর ভিতরে প্রত্যেকটা জান্নাতীকে চরিত্র দিব বিশ্ব নবীর চরিত্র। এবার আসুন, সময় অনেক লম্বা হয়ে গেছে। এতগুলা গুণে গুণান্বিত করে জান্নাতে ঢোকাবে। জান্নাতীরা জান্নাত দেখতে থাকবে, আনন্দে লাফাইতে থাকবে। আল্লাহ একদিন জিগায় বান্দারে জান্নাত পাইয়া কি খুশি? জান্নাতীরা কয় মালিক সব পাইয়া খুশি, তবে সারাটা জান্নাত ঘুরে ঘুরে দেখলাম আমাদের দুনিয়ার জমিনে কিছু বন্ধু বান্ধব ছিল, কিছু আত্মীয় স্বজন ছিল। জান্নাতের ভিতরে আসলাম, জান্নাত দেখলাম, কিন্তু গোটা জান্নাতের ভিতরে আমাদের আত্মীয় স্বজনকে দেখলাম না, বন্ধুদেরকে দেখলাম না। আল্লাহ তারা কোথায়? মালিক বলবে তুই দুনিয়ার জমিনে নেক এবং সৎ কাজের সাথে জড়িত ছিলি, আমি আল্লাহ বিনিময়ে তোরে জান্নাত দিলাম। যাদেরকে তালাশ করস তারা আছে জাহান্নামের ভিতরে। জান্নাতীরা তখন বলবে মালিক আমার বন্ধুদেরকে একটু দেখতে চাই। আল্লাহ কয় তোরা আছো জান্নাতে, তারা আছে জাহান্নামে। জান্নাতীরা জাহান্নামীর সঙ্গে দেখা করার কোনো সুযোগ নাই। তখন বান্দা বলবে মালিক আপনি না বললেন জান্নাতীরা যা চাইবে আপনি তা দিবেন? আল্লাহ কয় এমন কথা কি কইছিলাম? বলে হ্যাঁ কইছি। আল্লাহ বলেন তোমাদের দরখাস্ত মঞ্জুর করলাম, আমি তোমাদের সঙ্গে জাহান্নামীদেরকে সাক্ষাৎ করায়া দিব। সাক্ষাৎটা কিভাবে হবে বিস্তারিত আলোচনা করার কোনো সুযোগ নাই। আমি শুধু আপনাদেরকে একটা এক্সাম্পল দেই। বর্তমানে মনে করেন এখানে থেকে যদি আমি আমেরিকা একজনকে ফোন দিই, আমেরিকা কিন্তু এখন দিন আর এখানে কিন্তু রাত, তো আমেরিকায় যদি আমি ফোন দিই তো ওখানে রৌদ্র আর এখানে প্রচন্ড ঠান্ডা। তো বলুন তার সাথে ভিডিও কলে কথা বললে কি রৌদ্রের তাপ আমার শরীরে লাগবে? কিন্তু আমি তারা দেখতেও পারবো, কথাও বলতে পারবো। এটা প্রযুক্তি দিয়ে আপনাদেরকে বুঝাইলাম। তো মানুষ আল্লাহ দেওয়া মেধা পাওয়ার পরে যদি এই প্রযুক্তি করতে পারে, তাহলে আমার মালিকের প্রযুক্তি কত কঠিন হবে, আরো কত উন্নত হবে। আমার মালিক বলেন জান্নাতীরাও জাহান্নামীদের সঙ্গে দেখা করবে, কথা বলবে, কিন্তু শরীরে কোনো তাপ লাগবে না। এখন আসুন আমার আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি জান্নাতি
يتساءلون জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে আল্লাহ একটা দেখা করার ব্যবস্থা করে দিবে, টকশো হবে, দেখা হবে, সাক্ষাৎ হবে। আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামীদের সঙ্গে জান্নাতীদের দেখা হয়ে যাবে। তখন ভালো করে শুনেন, ওয়াজের শেষ প্রান্তে আসছে। শুরুতেই বলছিলাম কর্মসূচি কয়টা। আফসোস আপনাদের জন্য, আপনাদের মনোযোগ নাই। এটা হইল আজকের এখানে প্রমাণ। এই জন্য বলছিলাম যে আপনারা গিচ্ছা শূন্য অভ্যস্ত হয়ে গেছে। শুরুতে আমি কিন্তু 4টা পয়েন্টের কথা বলছিলাম যে আমাদের 4টা কর্মসূচি আছে। আমি যে আয়াতগুলি করছি, আয়াতের কয়টা কর্মসূচি? 4টা। এই 1 ঘন্টার ভিতরে সব বুঝলা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে আমি সাক্ষাৎ পড়ায়া দিব। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথা হবে। আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামীদের সঙ্গে জান্নাতীদের সাক্ষাৎ হবে। এবার আসুন, জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে যখন দেখা হয়ে যাবে গো, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখে চিনতে পারবে, কারণ তার বন্ধু ছিল, তার আত্মীয় ছিল, তার সাথে একই সাথে ব্যবসা করত, একই সাথে চাকরি করত। এমন কিছু লোকের সঙ্গে জান্নাতীদের দেখা হয়ে যাবে। জান্নাতীরা দেখার পরে বলল, দোস্ত তোমার এই হালত কেমনে হইল? বন্ধু, একই সাথে দুনিয়ার জমিনে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলা করতাম, একই সাথে আড্ডা মারতাম। আজকে আমি জান্নাতি, আনন্দের কোনো সীমা নাই, আমার আরামায়েশের কোনো অভাব নাই। বন্ধু রে, তুমি কেন জাহান্নামের ভিতরে আগুনে জ্বলো? আমি কি জানতে পারি কেন তুমি জাহান্নামে গেছো? আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, 10-15 মিনিট সময় আপনারা এখন একেবারে দিলের কান লাগায় কথাগুলি শুনবেন। 1 মিনিটের জন্য জ্ঞান ফিরাইবেন না, খুব মনোযোগ দিয়ে শোনেন। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিগায়, দোস্ত তুই কেন জাহান্নামে? আমি জান্নাতি, তুই কেন জাহান্নামী? কিসে তোরে জাহান্নামে নিয়ে গেল? কোন কারণে তুই জাহান্নামে গেলি? তোর সঙ্গে না ব্যবসা করতাম, একই সাথে না চলাফেরা করতাম, একই সাথে না খেলাধুলা করতাম, আমি আল্লাহর তৈরি জান্নাত পাইলাম, তুই কেন জাহান্নামের ভিতরে ঢুকলি? বন্ধু আমি জানতে চাই, জাহান্নামীরা জাহান্নামে আসার 4টা কারণ বর্ণনা করবে। জোরে কোন কয়টা? আরো জোরে, সবাই মিলে। কর্মসূচি কয়টা? এই 4টা কারণে হলো আমাদের জন্য কর্মসূচি। জাহান্নামীরা জাহান্নামে আসার 4টা কারণ বর্ণনা করবে। 4টা কারণ আমি বলবো, ওয়াজও শেষ হবে, কিন্তু আপনাদের দায়িত্ব হলো যেই কারণগুলি বলবো আপনারা নিজেরা চিন্তা করবেন এই কারণগুলা কার কার মধ্যে আছে। যার মধ্যে কারণ থাকবে 4টার মধ্যে একটা কারণও যদি আপনার মধ্যে থাকে, আল্লাহর কসম আপনিও জাহান্নামে যেতে হবে 100%। এই আয়াতের ব্যাখ্যা হলো 4টা কারণ যার মধ্যে থাকবে, একটাও যদি থাকে সেও জাহান্নামে যাবে। যুবক ভাইরা আমার, জাহান্নামীরা তখন বলতে থাকবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে, ও জান্নাতীরা শুনো, জাহান্নামে আসার 4টা কারণের মধ্যে 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলতে থাকবে, দুনিয়ার জমিনে একই সাথে তুমি আর আমি ব্যবসা করতাম, চাকরি করতাম, খেলাধুলা করতাম, সব ঠিক ছিল, কিন্তু বন্ধু রে, যখন মসজিদে আজানটা হইত তুমি দৌড়াইয়া মসজিদে চলে যাইতা। বন্ধু, যখন তোমার সঙ্গে ব্যবসা করতাম, আজান দিলে দোকান বন্ধ করে মসজিদে চলে যাইতা। বন্ধু, খেলাধুলার সময় আজান দিলে দৌড়াইয়া মসজিদে চলে যাইতা। বন্ধু, আড্ডার সময় মসজিদে আজান হলে তুমি দৌড়াইয়া মসজিদে যাইতা। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে তুমি মুসল্লি ছিলা, আমি মুসল্লি ছিলাম না। বলুন, জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ কি? না পড়া। আরো জোরে কি না পড়া? আরো জোরে। 1
এই প্যান্ডেলের ভিতরে আমাদের মধ্যে এমন রোগে আক্রান্ত আছি না নাই? তাহলে আমি প্রথমেই বলছি, কে কোন রোগে আক্রান্ত নিজে নিজেই চিন্তা করেন। আপনি যদি আক্রান্ত হন আর যদি কর্মসূচি পালন না করেন, 100% আপনাকে জাহান্নামে ঢুকতে হবে। ওই জাহান্নামীরা জান্নাতীদের কাছে বলে, দোস্ত, 1 নাম্বার কারণ হলো দুনিয়াতে তুমি মুসল্লি ছিলা, আমি কিন্তু মুসল্লি ছিলাম না। দুনিয়াতে তুমি মুসল্লি ছিলা, আমি মুসল্লি ছিলাম না। জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ নামাজ না পড়া গো। আমাদের সমাজের মানুষ অনর্থক অকারণে সময় নষ্ট করে, কিন্তু আজান দিলে পরে দৌড়াইয়া মসজিদে যেতে রাজি না। আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে হিসাবটা হবে এটাই হলো নামাজের। কিয়ামতের কঠিন ময়দানে এই নামাজের হিসাব হবে গো। জাহান্নামীরা জান্নাতীদেরকে বলে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে আমরা নামাজি ছিলাম না, নামাজ না পড়ার কারণে আজকে আমরা জাহান্নামী। নামাজ না পড়ার কারণে আমরা জাহান্নামী। বলুন তো 4টার মধ্যে প্রথম নাম্বারটা কি না পড়া? 1 নাম্বার নামাজ, 2 নাম্বার জাহান্নামীরা জান্নাতীদের কাছে বলতে থাকবে, বন্ধু, জাহান্নামে আসার 2 নাম্বার কারণ হলো দুনিয়ার জমিনে আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, অসহায়দের পাশে দাঁড়াইতাম না, গরিবদেরকে খাবার দিতাম না। নিজে কোটি কোটি টাকার মালিক হয়ে গেলাম, নিজে টাকা পয়সার মালিক হইলাম, পাশের বাড়ির মানুষটা না খাইয়া ঘুমায় রে, আমি কোনোদিন খবর নিলাম না। নিজে হাজি সাহেব ছিলাম, মক্কায় গিয়া বারবার উমরা করতাম, মক্কায় গিয়া হাজি নাম পালাইছি, কিন্তু আমার পাশের বাড়ির মানুষটা না খাইয়া ঘুমায়, একদিনও খবর নিলাম না। জাহান্নামে যাওয়ার এটা 2 নাম্বার কারণ, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। এতিমদের মাল যারা মাইরা খায়, বলুন সমাজে এমন লোক আছে না নাই যারা এতিমের মাল পর্যন্ত খায়? এতিমের মাল মাইরা যারা খায়, চাই না রাখেন, এটা জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ। জনগণের মাল, এতিম অসহায় গরিবদের মাল যারা মাইরা খায়, জাহান্নামে যাওয়ার এটা কিন্তু 2 নাম্বার কারণ। আমাদের সমাজের চেয়ারম্যান, মেম্বার থেকে 2রা উপরের এমপি মন্ত্রী সহ সবগুলা গরিবের মাল চুইসা খায়া খায়া তাদের শরীরের ভুঁড়ি বাড়াইছে। জাহান্নামে যাওয়ার কিন্তু 2 নাম্বার কারণ। অনেক মানুষ এতিম অসহায়দের মাল মাইরা দেয়, যেমন গম, তেল, এগুলো মারে। আমি একবার ইউনিয়ন অফিসে গিয়া দেখি 2 মহিলা ঝগড়া লাগছে। তার সাথে সগিদারের সাথে। সগিদার বুঝেননি? ওইটা ইউনিয়ন অফিসে থাকে, আলাদা ডেস্ক করে থাকে, ইডির লোকে লাগছে ঝগড়া। জিগেলাম কিতা ঝগড়া কিতাই হয় ওজন। 1 সপ্তাহ 15 দিন আগে আমার কাছ থেকে আমার নাম ঠিকানা আনছে, আমার একটা লেফটিন দিব বানাইয়া। আজকে 1 মাস হয়ে গেল আমার লেফটিন পাই না। পাশের বাড়ির মানুষের লেফটিন দিছে, আমার দেন। আমি সগিদার এলাম, ঘটনা কি? ওজোর চেয়ারম্যান না খাই দিছে, লেফটিন বলা খাই দিছে চেয়ারম্যান আর মেম্বারে মিলে। আমি বললাম, আয় হায়, রুচির মধ্যে এরকম কুত্তায় বস্ত্র করছে, রুচির মধ্যে এরকম দুর্ভিক্ষ করছে যে একটা বিধবা মহিলার লেফটিনও তোরা খাই আলাস। রাস্তা খাইছ, বালু খাইছ, ইট খাইছ, সিমেন্ট খাইছ, রডের বদলা বাঁশ দিছ, তোর ভেট ভরে না। তেলের ডিব্বা নিয়ে লুগাই রাখছ, গম চুরি করছ, তাও ভেট ভরে না, লেফটিন পর্যন্ত খাইছ। কি পরিমাণ দুর্ভিক্ষ করছে রুচির মধ্যে। এই যে এটা খাইল, লেফটিন খাইছে বলতে কি, লেফটিন যে দেওয়ার কথা সরকারের, হ্যাঁ এটা মাইকা দিছে, খাইয়া লাইছে। এটা বলুন, এটাও জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ। কারণ না কোনো মিসকিন, মিসকিন বলতে অনেকগুলা বিষয় বুঝাইছে। অসহায় গরিব দরিদ্রদের মাল যারা মাইরা খায়, জুলুম করে, মানুষের উপরে অত্যাচার করে, তার জায়গা দখল করে, মাজলুম যারা, এদের উপরে যারা জুলুম করে,
জাইনা রাখো জাহান্নামে যাওয়ার একটা 2 নাম্বার কারণ এই অপরাধী আছে না না গেল কয় নাম্বার কর্মসূচি 2 নাম্বার এই যুবক ভাইরা কর্মসূচি 2 নাম্বার গেছে দেখেন কার মধ্যে কোন অপরাধ জন্ম নিছে কার মধ্যে কোন অপরাধ আছে যদি তাকে এখানে বৈশা বৈশা তওবা করেন মনে মনে আল্লাহ 4টা কারণে যদি জাহান্নামে যেতে হয় তাহলে আমার তো 4টাই আমার মধ্যে আছে আজকের থেকে যদি তওবা করেন আল্লাহ হয়তো মাফ করে দিবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন এখানে হলো 2 নাম্বার কারণ 3 নাম্বারটা হলো কুননা নাখুদু মাআল খাইদিন 3 নাম্বার হলো কুননা নাখুদু মাআল খাইদিন এই 3 নাম্বারটা ভালো করে শুনেন এই অপরাধী সব জায়গায় আছে 3 নাম্বার কারণের অপরাধী শেষ কারো কথা বলতেছে কথা বলেন না কথা ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন এটা কয় নাম্বার 3 নাম্বার কারণটা সবার মধ্যে থাকতে পারে বিশেষ করে বৃদ্ধদের প্রতি আছে মহিলাদের মধ্যে আছে অনেক মুরব্বীদের মধ্যে এই অপরাধ আছে নিজে নিজে তওবা করেন আর মহিলাদেরকে বলছি আপনারাও কান্ডা খারাপ হইরা শুনেন 3 নাম্বার অপরাধে অনেকেই জড়িত যেটারে আমরা গুনাহ মনে করি না অথচ ওইটার কারণে জাহান্নামে যাচ্ছি ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন 3 নাম্বার কারণ হলো যারা বেহুদা অনর্থক অপ্রয়োজনীয় কথা বলে বলুন এই রোগে আক্রান্ত আছে না আপনার আওয়াজে বোঝা যায় খুব কম অনর্থক যারা কথা বলে বেহুদা যারা কথা বলে অপ্রয়োজনীয় কথা যারা বলে এরা জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ অথচ এটার আমরা গুনাহ মনে করি না কিন্তু ভাই এই কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে বেহুদা কথা বলা যাবে না এটা আমরা মহিলাদের মধ্যে আছে 10-12 জন মহিলা যদি এক জায়গায় বিতে টক 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 করে রাস্তা এলাকা গরম করে দেয় কারণ খালি মহিলারও দোষ না মুরব্বীরাও আছে মুরব্বীরা মসজিদ থেকে বাইরেছে নামাজ তসবিহ একটা আতলিয়া জপতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গেছে দোকানের সামনে গিয়ে সুবহানাল্লাহ আরে একটা জিনিস আর সাথে সুবহানাল্লাহ তোর দোকানে বেচা কিনা হয়নি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ টিভিটা দেখছে ছেড়ে দেশের কিতা খবর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোর মাইয়া বিয়া দিছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুখে শান্তিতে আসেনি সুবহানাল্লাহ কিতা করে এখন কি সুবহানাল্লাহ ওই সুবহানাল্লাহ করতেছে সব খবর জিগাইতেছে এই যে মাছ কেন সুবহানাল্লাহ ফাঁকা বেড়ে কথাটি বলল এটা হাও কথা না এটি জাহান্নামে যাবে 3 নাম্বার কারণ মুরব্বি জানে সারাদিন সুবহানাল্লাহ করতেছে দুনিয়ার সব খবর সুবহানাল্লাহর ভিতরে ঢুকাই দিচ্ছে ঢুকাইয়া দেখবেন লাস্টে তসবিহ মাথাকে একটা সুমা দেয় 100 মানে 100 হয়ে গেছে কিন্তু 100 তো হয়েছে এর আগে যেটা নিত্য কথা আকাম প্রোগ্রাম ঢুকাই রাখছে আমাদের মধ্যে এই অভ্যাস আসেনি এটা জাহান্নামে যাবে 5 নাম্বার কালো সুজা হয়ে যান গা আমি যত না কথা বলতেছি আল্লাহর কসম একটা কথা আমার মন গড়া নয় আয়াতের রেফারেন্স দিয়া বলতেছি আপনারা বাংলাতে বাইরে দিয়ে ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ হলো যারা বেহুদা কথা বলে অপ্রয়োজনীয় কথা বলে আর বেহুদা যারা কথা বলে দুনিয়াতে একটা কারণ তাদেরকে জানায়া দেই যে বেহুদা কথা বলবে অপ্রয়োজনীয় কথা বলবে তার কিন্তু সমাজের দাম থাকে না কথা হয় না খবর ঠিক কেউই হয় কিন্তু আপনারা বলেন একজনে ঠিক কইয়া পুরো মাঠটা ঠিক রাখছে এরে পুরস্কার দিবেন আজকে আপনি বদল দিতে নি ওই যারা বলেন যে পুরস্কার দিয়ে দেবেন কিতা করতো 1 লাখ ঠিক কইয়া পুরো প্যান্ডেলের 1 লাখ আছে বিয়ার সময় এখন ঠিক বিয়া করার সময় এখন ঠিক এমন যন্ত্রণা দিতেছে এক কথাগুলি মানুষ একটা সিজ এর জজবা আছে আর যা কনা কিতা করতো এলাকার ইজ্জত রাখবার লাগে হ্যাঁ চিল্লায় হয় ঠিক আল্লাহ বলেন ওয়াকুল্লা নাখুদু মাআল খাইদিন জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ হলো যারা বেহুদা অনর্থক কথা বলছে তাহলে জানা রাখবেন বেহুদা কথা বলা জাহান্নামে যাওয়ার একটা কারণ আর যারা বেশি কথা বলে সমাজে তাদের মূল্য থাকে না সমাজে তাদের দাম কমে যায় বাস্তব না বাস্তব বেশি যারা ফটর পাগল কথা বলতে সম্মান শেষ নেই
এজন্য আল্লাহ নবী বলছেন অপ্রয়োজনীয় কথা বলা যাবে না, প্রয়োজন ছাড়া কোনো কথা বলা যাবে না। বেহুদা আমরা কথা বলবো না। বেহুদা কথা বলা জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ। মা বোনদেরকে বলি, আপনার মধ্যে মহিলাদের মধ্যে স্বভাব আছে, আপনাদের এলাকায় যদিও নাই, আমার এলাকার কথাই বলতেছি, মহিলাদের মধ্যে স্বভাব বেশি। 5-6 জন মহিলা যদি এক জায়গায় বসে, তাহলে দেখবেন সারা গ্রামের খবর ওই মহিলাদের কাছে আছে। কার জামাই কি করে, কার ঘরে কি রাঁধছে, কে কেমনে চলে, কার শাশুড়ি কেমন, কার শ্বশুর কেমন, সব খবর ইন্টারনেট সার্ভেই করে। ইন্টারনেটের দরকার হয়। এদিন আপনি পত্রিকা না পড়লেও চলবো, যদি 5 জন মহিলা একটা না হয়, পুরা এলাকার খবর এর কাছ থেকে জানতে পারবেন। এগুলা কিন্তু জাহান্নামে যাওয়ার 5 নাম্বার কারণ। জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ। 3 নাম্বার কারণ। এবার আসুন 4 নাম্বার কারণটা জেনে নেই। 4 নাম্বার কারণ হলো জাহান্নামে যাওয়ার 4 নাম্বার কারণ হলো যারা দুনিয়ার জমিনে থাইকা পরকালের কথা বিশ্বাস করে নাই। আল্লাহ যে বিচারক, আল্লাহ যে হাসরের মাঠে আমাদেরকে পুনরায় দাঁড় করাবে, আল্লাহ যে ন্যায় বিচারক হবে, জাহান্নাম জান্নাতের কথা যারা বিশ্বাস করতে চায় না, তারাও জাহান্নামী। 4 নাম্বার কারণ। এতক্ষণ যা বললাম, যা শুনলেন, কেউ যদি হয় এগুলা সত্য হইতে পারে, নাও হইতে পারে, আপনিও কিন্তু জাহান্নামে যাওয়ার 4 নাম্বার কারণ হইয়া দাঁড়ায় গেছেন। 4 নাম্বার কারণ হলো কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, যারা পরকালের উপর বিশ্বাস করে না, তারা জাহান্নামে যাওয়ার 4 নাম্বার কারণ। এবার আসুন, এই 4টা কর্মসূচি যারা পালন করবে, এই 4টা অপরাধের মধ্যে যারা জড়িত, এখানে তাইকা যদি আজকে নিয়ত করেন যে 4টা অপরাধ আমার মধ্যে আছে রে, আজকের থেকে ওয়াদা করেন আল্লাহ এই 4 কাজ থেকে আমারে বাঁচায় রাখেন। যদি বেঁচে যান, কসম খোদার 4 কারণে জাহান্নামে যেতে হবে না। 1 নাম্বার নামাজ, 5 ওয়াক্ত নামাজ। 2 নাম্বার হলো এতিমের মাল কোনোদিন মাইরা খাইবেন না, এতিমদের পাশে দাঁড়াবেন, অসহায়দের পাশে দাঁড়াবেন। 3 নাম্বার হলো বেহুদা অনর্থক কথা বলবেন না। 4 নাম্বার হলো পরকালের উপর বিশ্বাস আস্থা রাখতে হবে। তাহলে আল্লাহর কসম 4 কারণে জাহান্নামে আপনার যেতে হবে না। এই 4টা কর্মসূচি কারা কারা পালন করতে রাজি, হাত তুল্লা দেখায়া দিন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বলুন কয়টা কারণ? 4টা। ওয়াদানি। আচ্ছা, এই 4 কারণের অপরাধী যারা আছে তাদের জন্য আমিও দোয়া করব, আপনারাও দোয়া করবেন, আল্লাহ যেন এই 4টা কারণ থেকে আমাদের হেফাজত করে। তো দোয়ার আগে আল্লাহর রাস্তায় কিছু দিয়া দোয়া করলে দোয়াটা কবুল হয়।